Attention all ships. All navigating through the Strait of Hormuz is forbidden. হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এক অভূতপূর্ব এবং চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে পারস্য উপসাগরের অন্যতম ধনী দেশ কাতার। সমুদ্রপথে দেশটির আমদানি রপ্তানি প্রায় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এর ওপর যোগ হয়েছে সরাসরি সামরিক আঘাত। গত ফেব্রুয়ারিতে ইরান অবরোধ আরোপ করার মাত্র ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি চুক্তি অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারার ঘোষণা দেয়। এর ২ সপ্তাহ পর ইরানি ড্রোন ও মিসাইল সরাসরি আঘাত হানে কাতারের গ্যাস উৎপাদনের মূল কেন্দ্র রাস লাফানে। এই হামলায় কারখানার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ধ্বংস হয়ে যায়। ফলে এক ধাক্কায় কাতারের গ্যাস উৎপাদন সক্ষমতা কমে গেছে প্রায় ১৭%। বিশ্লেষকরা বলছেন, আগামীকালই যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, তবুও যুদ্ধপূর্ববর্তী স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে কাতারের আরও কয়েক বছর সময় লেগে যাবে। ইতিমধ্যে কাতার এনার্জির কয়েকশো কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে, যা প্রণালী বন্ধ থাকার প্রতিটি দিনেই জ্যামিতিক হারে বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF আশঙ্কা করছে চলমান সংকটের কারণে এবছর কাতারের অর্থনীতি ৮.৬% সংকুচিত হবে। মূলত ১৯৯০-এর দশকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুত নর্থ ফিল্ড থেকে গ্যাস উত্তোলন ও তা -১৬২°C তরলীকৃত বা LNGতে রূপান্তরের মাধ্যমে কাতার এক জ্বালানি পরাশক্তিতে পরিণত হয়েছিল। দেশটির মোট রাজস্বের ৬০% বেশি আসে এই খাত থেকে। এই বিপুল অর্থ দিয়েই গড়ে উঠেছে আজকের ঝলমলে দোহা ও লুসাইল শহর। আয়োজিত হয়েছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপ। কিন্তু সেই অর্থনীতির মূল ভিত্তিই এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জ্বালানি খাতের বাইরেও এই যুদ্ধ কাতারের আরেকটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কাতার দীর্ঘদিন ধরে নিজেদের একটি আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ভ্রমণ সতর্কতা জারি করায় কাতারের আন্তর্জাতিক দর্শনার্থী সংখ্যা এখন শূন্যের কোঠায়। ঐতিহ্যবাহী বাজার সুক ওয়াকিফ এর দোকানগুলো এখন ক্রেতাহীন। পুরো রাজধানী জুড়ে বিলাসবহুল হোটেল আর দোকানগুলোতে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবেশী সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো কাতারের এমন কোনো বিকল্প পাইপলাইন নেই, যা দিয়ে তারা হরমুজ প্রণালী এড়িয়ে গ্যাস রপ্তানি করতে পারে। এছাড়া দেশটি তাদের প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৯০%ই আমদানি করে। সমুদ্রপথ বন্ধ থাকায় এখন তাজা কৃষিপণ্য, শস্য অনেক বেশি খরচে আকাশপথে কিংবা সৌদি আরব হয়ে ট্রাকে করে নিয়ে আসতে হচ্ছে। সাধারণ মানুষের ওপর যাতে প্রভাব না পড়ে, সেজন্য বাজার স্থিতিশীল রাখতে সরকার বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, কাতারের যে বিশাল সার্বভৌম সম্পদ তহবিল রয়েছে, তা দিয়ে কয়েক বছর গ্যাস বিক্রি না হলেও দেশের জরুরি পরিষেবা ও সরকারি কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব। তবে আসল ভয় হলো দীর্ঘমেয়াদী মন্দা নিয়ে। যদি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয় এবং বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে নেয়, তবে কাতারে থাকা প্রায় ৯০% প্রবাসী বা বিদেশি কর্মী দ্রুত দেশ ছাড়তে শুরু করতে পারেন। আর তেমনটা হলে কাতার এক গভীর এবং দীর্ঘস্থায়ী মানবিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলালেন্স।